নমস্কার বন্ধুরা, আজকে এমন একটা আলু সবজি আপনাদেরকে শেয়ার করছি যেটা রীতিমতো দোকানে কিনতে পাওয়া যায়। মানে দোকানে যেসব দোকানে পরোটা লুচি পাওয়া যায় সেই সব দোকানে এই তরকারিটা পাওয়া যায়। তো এই তরকারিটা এতটাই সহজ, এতটাই অল্প মশলা দিয়ে এত টেস্টি একটা সুস্বাদু একটা আলুর সবজি তৈরি করা যায়, না দেখলে ভাবতে পারেন অনেকেই জানেই না এই রেসিপিটা, কিন্তু খুব সিম্পল। তো চলুন দেখে নিই। প্রথমে কড়া বসিয়ে 1 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিতে হবে এর মধ্যে সামান্য 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা, তারপরে সামান্য হলুদ, সামান্য লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে একটু এটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে 2টো আলু, আমি সিদ্ধ আলু ম্যাশড করে হাতের মধ্যে দিয়ে দেবো। তারপরে একটু নাড়াচাড়া করে যখন মশলাটা ভালো করে আলুর গায়ে লেগে যাবে বা ভালো করে কষানো হয়ে যাবে, তারপরে এর মধ্যে সামান্য জল দিয়ে দেব এবং তরকারিটা হবে একদম মাখো মাখো। এই তরকারিটা লুচি, রুটি ও পরোটার সঙ্গে এত সুন্দর লাগে, আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন, সবসময় বানানোর চেষ্টা করবেন, সবসময় খাওয়ার চেষ্টা করবেন। এতটাই সুন্দর লাগে এই সবজিটা। খুবই সিম্পল একটা রেসিপি, কিন্তু বাড়িতে কেউ অনেকে হয়তো ট্রাই করেনি এইভাবে। তো একবার এইভাবে ট্রাই করে দেখুন, খুব ভালো লাগবে। এবার কিছুটা জাস্ট 2 থেকে 4 মিনিট সময় লাগে এই রেসিপিটা বানাতে। এর মধ্যে দিতে হবে সামান্য একটু আমচুর, তাতে কি হবে, এই টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। তারপরে সব শেষে সামান্য গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে। এবার আপনি লুচি বা পরোটা বা রুটির সাথে আপনি খেয়ে দেখুন, সুন্দর লাগবে। যদি এইরকম ছোট্ট এবং অসাধারণ একটা রেসিপি খুব কম খরচে, খুব কম সময়ে বানিয়ে নিতে পারবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আবার দেখা হবে এরকম একটা সাধারণ ভিডিও সঙ্গে নিয়ে।